রামকৃষ্ণ নিজের স্ত্রী মা শারদাকে পুজো করলেন কেন? ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য কী? মহাবিশ্বের এই মহাসংসারে এমনতর ঘটনা ঘটেনি কখনো। দেবীর আসনে যিনি উপবিষ্ট আর সাধকের আসনে যিনি ধ্যানমগ্ন, তারা ব্যক্তিগত সম্পর্কে পত্নী এবং পতি। এ যাবৎ ভারতীয় সংস্কৃতি নারীকে দেবী জ্ঞানে সম্মান করার কথা বলেছে অনেক। বহু সাধকের সাধন পথের সঙ্গিনী হয়েছেন তারা। তবু শক্তির হাতেই সাধনার সমস্ত ফল অর্পণ কে আর করেছিলেন? কে আর আরাধ্যার মধ্যে অন্তর্লীন করে তুলতে পারেন একত্র ধর্মিণীকে? পেরেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আর ভারতের ধর্মসাধনার ইতিহাসের এই প্রজ্জ্বল মুহূর্ত এসেছিল ফলহারিণী কালী পুজোর দিনে। 1872 সাল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। এই দিনটা শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এখনও রামকৃষ্ণ মঠ ও মিশনে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিনে তার সমস্ত সাধনার ফল আর জপের মালা শ্রী শারদা দেবীকে অর্পণ করেছিলেন। দেবীরূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। অলৌকিক দাম্পত্য। সাধারণের নিক্তিতে তার অনুধাবন সম্ভব নয়, কেননা এমন দাম্পত্যে কোনো পূর্বাভাস ছিল না, সম্ভবত নেই কোনো উত্তরভাসও। স্বতন্ত্র এই দাম্পত্য কথার অন্তর্গত অলৌকিক বিভাগটুকু আজও আমাদের আচ্ছন্ন করে। আর এই সম্পর্ক শীর্ষবিন্দু স্পর্শ করল এক জ্যৈষ্ঠের অমাবস্যাতেই। সেখান থেকে একটু পিছিয়ে গেলে দেখা যায়, এই বিবাহ যখন হয়েছিল তখন সাধন পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ঠাকুর। স্বয়ং দীর্ণ মনকে নিয়ন্ত্রণ করে ক্রমশ ঈশ্বর অভিমুখী করে তুলেছিলেন। একদিন সেই ঠাকুরের সহধর্মিণী হলেন বালিকা শারদা। উচ্চারিত হল আত্মার বন্ধনস্বরূপ অমোঘ মন্ত্ররাজি। মম ব্রতে তে হৃদয়ং মম ব্রতে হে তে হৃদয়ং ধতাতু মম চিত্তমনুত্থিতং হেতস্তু। বালিকা শারদার মনে আত্মাধিক ভাবধারার বিকাশ ঘটিয়ে এবং নিজের সাধন সঙ্গিনী হিসাবে শারদাকে গড়ে নিয়েছিলেন রামকৃষ্ণ। কারণ তিনি জানতেন শারদা কখনো সাধারণ মেয়ে নন, তিনি ভবিষ্যতে তার আদর্শ ও ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবেন। যে রামকৃষ্ণ সংঘ পথ দেখায় বিশ্বকে, তার চালিকা শক্তি হবেই শারদাই। তাই তার হয়ে ওঠার এক পর্ব আছে, সে এক নিভৃত কঠিন সাধনা। দরজায় তার ঝোলানো দাম্পত্যের পর্দাটুকু একেবারে গোড়ায় অবশ্য ঠাকুরের ভাবোন্নত অবস্থা দেখে শারদা ভয় পেতেন। ধীরে ধীরে এই সম্পর্কে পরত খুলতে লাগলো। ঠাকুর চিনলেন মাকে, মাও খুলতে লাগলো। ঠাকুর চিনলেন মাকে, মাও চিনে নিলেন ঠাকুরকে। বুঝলেন এ সম্পর্কের ভাবের ঘরে কোনো চুরি নেই। 1280 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ এলো ফলহারিণী কালী পুজোর দিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ 18 বছরের শ্রীমাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করলেন। মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধিমগ্ন হলেন ঠাকুর। বাহ্য জ্ঞান তিরোহিতা মা ও তখন সমাধিতা সাধক ও তার আরাধ্যা দেবী আত্মস্বরূপে একীভূত হলেন। আধ্যাত্ম সাধনার আকাশে সেক্ষণে নিশ্চয় বেজে উঠেছিল অলৌকিক শঙ্খ। সংবিৎ ফিরলে ঠাকুর প্রণাম করলেন মাকে, অর্পণ করলেন নিজের সারা জীবনের সাধনার ফল এবং জপের মালা। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এ এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। জগতের ইতিহাসে শ্রীরামকৃষ্ণর সাধনা যেমন তুলনাবিহীন, তেমনি আপামর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি ও তুলে ধরলেন তিনি। গৃহে ও সমাজে রমণীদের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কী তা চেনালেন শ্রীরামকৃষ্ণ। এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা, যা ভারতীয় আধ্যাত্মিক দর্শন এবং সমাজ ব্যবস্থায় নারীর অবস্থানে গভীর রেখাপাত করে,
তা ঘটেছিল নির্ভীতে, অনাড়ম্বরভাবে। সেই পুজোয় পূজ্যা ও পূজক ছাড়া আর কারো প্রবেশের অনুমতি ছিল না। পরবর্তীকালে স্বামী সারনানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য রচিত শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে ষোড়শী পুজোর বিবরণ পাওয়া যায়। জগৎ যেন জানতে পারল এ এক বিপ্লবের জন্মকথা। ষোড়শী পুজোর বিবরণ যেন জানতে পারল এক বিপ্লবের জন্মকথা। এ যাবৎ অবতার পুরুষগণ বৌদ্ধ চৈতন্য প্রমুখ স্ত্রীকে ত্যাগ করে এগিয়েছিলেন সাধন পথে। রামকৃষ্ণ যেন আক্ষরিক অর্থে বোঝালেন সহধর্মিণী শব্দের অর্থ। সেই সামাজিক প্রেক্ষিতে নারীর যে অবস্থা ছিল আর নারীর যে অবস্থা হওয়া উচিত তাই যেন দেখিয়ে দিলেন ঠাকুর, যা উত্তরকালে নারী মুক্তির নান্দিমুখ হয়ে থাকবে। আর ঠিক এখানেই আমরা যেমন প্রণত ঠাকুরের কাছে, যেমন মায়ের কাছে উপযুক্ত আধার না হলে ঠাকুরের মতো সাধকের পুজো তিনি গ্রহণ করতে পারতেন না। পরে তাই মাকে যখন জিজ্ঞেস করা হলো, ঠাকুর ভগবান হলে আপনি কে? মা বলেছিলেন, আমি আর কে, আমি ভগবতী। ভগবান ও ভগবতী একই। অপূর্ব আত্মিক মিলনের মহিমাময় ফলহারিণী কালীপুজোর মুহূর্ত।